হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আইটি ইন্ডেক্স অ্যানালাইসিস করে দেখাবো, তারপরে আপনাদের টিসিএস আর ইনফোসিস স্টকের উপর অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। কোথায় সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন রয়েছে অবশ্যই আপনারা দেখে রাখুন, আর ভয় খাওয়ার কোনো দরকার নেই। মার্কেট বাউন্স ব্যাক করবে। আমি আইটি ইন্ডেক্সে চার্ট খুলে নিলাম। চার্ট খুলে নেওয়ার পর আপনাদের ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে আমি তা দেখাবো। দেখুন, আইটি কোম্পানিতে এই প্রথমবার নয় যে একটা প্যানিক সিচুয়েশনে এসছে। আইটি কোম্পানিতে অনেক সময় যুদ্ধর ক্ষেত্রে বা আরও অনেক রকম মহামারীর ক্ষেত্রে যে মার্কেট একটা প্যানিক সিচুয়েশনে আসে, সেই প্যানিক সিচুয়েশনের মধ্যে আইটি কোম্পানি কীভাবে নিজেকে সন্তুলন রেখে আবার পুনরায় একটা র্যালি ক্রিয়েট করে, তা আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি দেখাবো। দেখুন, এইখানে যে 2020 সালে মার্চ যে ক্র্যাশ হয়েছিল, এরপর থেকে মার্কেট যে উপরে এইখানে হাই লাগিয়েছিল। দেখুন মার্কেট কেমন গেছে। এইখান থেকে মার্কেট একটা লং র্যালি করেছিল, এইখানে একটুখানি রিট্রেসমেন্ট নিয়েছিল, এইখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেটকে আবার উপরে নিয়ে গিয়েছিল। তাহলে আমরা তো এখানে ড্রয়িং করতে পারি যে ফিবোনাচি দিয়ে। দেখুন, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, আপনারা সেইভাবেই দেখুন। আমি যেভাবে দেখাচ্ছি একবার আপনারা ভিডিওটা দেখুন, তারপরে বলবেন দাদা না আপনি ঠিক বলছেন, বারবার মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করে। দেখুন, এখান থেকে আমি যে বটম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমি ড্রয়িং করব। দেখুন, এখান থেকে আমি রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে আমি ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর মার্কেট দেখুন ইন্ডেক্স একটা এখানে একটা হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, উপরে যাওয়ার পর মার্কেট প্যানিক সিচুয়েশনে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এই নিচে এসছে। ঠিক আছে, নিচে এসছে মানে আপনাকে বুঝতে হবে যে মার্কেট কতখানি নিচে এসছে। এখান থেকে মার্কেট কমসে কম দেখুন 33% ইন্ডেক্স নিচে এসছিল। কি বললাম, 33% সিচুয়েশনের নিচে এসছিল। এরপর দেখুন, ভয় খাওয়ার কিছু নেই। আমি একটাই স্ট্র্যাটেজি আপনাদের শেখাই। দেখুন, এখানে আপনারা কি করবেন, 0.5 আর 0.61 জোনে মার্কেট কি করেছে, এই জোনটা মার্কেট দেখুন, ড্রয়িং করে দেখুন মার্কেট কি আছে, ব্রেক দিয়ে দিয়েছে, এখানে ব্রেক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবার ব্রেক দেওয়ার পর আপনারা তো ড্রয়িং করে দেখতে পারেন যে এইখানে 0.5 আর এইখানে 1 জোনটা দেখুন, 0.5 আর এই 1 জোনটা মার্কেট কি করেছে, দেখুন এই জোনটাকেও মার্কেট হালকা রিঅ্যাক্ট করেছিল। এখান থেকে দেখুন মার্কেট একটা হালকা রিঅ্যাক্ট করেছিল, এখান থেকে হালকা রিঅ্যাক্ট করে মার্কেট উপর দিয়ে গিয়েছিল, তারপরে আবার এসে রিজেকশন দিয়ে মার্কেট নিচে এসছে। আপনাদের আরেকটা আমি শিখিয়েছি যে মার্কেট কি করবে, এইখান থেকে আপনারা দেখবেন এই 1 জোনটা আর এই ডিভাইড জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন, সোজা ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দিয়ে পর এই জোনটা আপনাদের হয়ে যাবে অপারেটরের মেন একটা সিক্রেট অপার জোন। দেখুন, আমি যে একটা অ্যানালাইসিস আমি আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন, এখানে মার্কেট এসেছিল একবার, বটম লাগিয়ে উপরে গেছে, উপর থেকে আরেকবার বটম লাগিয়েছে, মার্কেট আবার উপরে গেছে, আবার উপর থেকে আবার লোয়ার লো ফরমেশন করে আরেকবার এখানে এসেছিল। দেখুন অপারেটরের জন্য, এখান থেকে এই যে বারবার অপারেটরের জন্য আসা, আবার উপরে যাচ্ছে, আবার দেখুন মার্কেট অপারেটরের জন্য আসা। দেখুন, এইখানে যখনই অপারেটরের জন্য আসছে, বড় বড় অপারেটর, বড় বড় ইনভেস্টর, বড় বড় স্পেকুলেটর, এরা কি করেছে, স্টক ভরতে শুরু করছে। তখন আবার কি ইন্ডেক্স কি বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে উপরে নিয়ে গিয়ে এই যে আগে যে এই জোনটা, দেখুন এই জোনটা রেজিস্ট্যান্ট কেন ফেস করছে আপনাদের সেটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জোনটা আপনাদের হয়ে গেছে রেসিস্ট্যান্ট জোন, রেড করে দিই। প্লাস আপনাদের এখানে একটা ড্রয়িং করে দেখবেন, আপনারা কি করবেন যে এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। কোথাও পর্যন্ত ড্রয়িং করবেন, এইখানে টপ নেবেন, আর এইখানে আপনারা কি করবেন, অপারেটরের জন্য রেজিস্ট্যান্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, এইটা একটা আপনাদের কাছে স্ট্রং রেজিস্ট্যান্ট জোন। তার মানে আপনাদের কাছে এখানে আপনি বলতে চাইছি যে এই জোনটা, এই এরিয়াটা মার্কেটের কাছে একটা রেজিস্ট্যান্ট জোন হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছেন, এই এরিয়াটা দেখুন, এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেজিস্ট্যান্ট, যেই এখানে ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার পর মার্কেট কি করেছে, রিট্রেসমেন্ট করেছে, মার্কেট র্যালি শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই যে মার্কেট র্যালি শুরু করে মার্কেট কি করেছে, একটা ভালো রকম র্যালি শুরু করেছে। দেখুন,
র্যালি শুরু করে এই যে উপরে যে এই রেসিস্ট্যান্ট জোন ছিল এটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে, হাই ফরমেশনের উপরে গেছে। ঠিক আছে, এইখানে আমরা একটা পেয়ে গেলাম যে একটা মার্কেট এইভাবে একটা রিভার্স করতে পারে। ঠিক আছে, ওকে, এটা ডিলিট করে দিই। এইবার আমরা কি করব ভালো করে বুঝবেন। তাহলে আমরা এখান থেকে ড্রয়িং করতে পারি যে আমরা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। দেখুন এখান থেকে আপনাদের রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে আপনারা ড্রয়িং করে নিলেন। ড্রয়িং করে নেওয়ার পর এবার দেখুন, হ্যাঁ ড্রয়িং করে নিলেন। এবার আপনারা কি করবেন, সোজা এই 0.5, এই যে 0.5 আর 0.61 জোনটা আপনারা কি করবেন, সাপোর্ট জোন হিসেবে ড্রয়িং করে দিন। আপনারাও দেখবেন এবার সাপোর্ট জোন হিসেবে ড্রয়িং করবেন। আর আমি গ্রিন করছি না কারণ এটা ব্রেক ডাউন দিয়ে দিয়েছে। দেখুন এইখানে মার্কেট কি হয়েছিল ভালো করবেন, এখানে মার্কেট এখান থেকে গেছে, এখান থেকে যাওয়ার পর এখানে একটা মার্কেট কি করেছিল, টপ তৈরি করেছিল। টপ থেকে মার্কেট যখন লোয়ার লো ফরমেশন করে আসে, মার্কেট দেখুন এখান থেকে একটা রিয়াক্ট করেছিল, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর সোজা একটা প্যানিক সিচুয়েশনে মার্কেট কি করেছে, এই জোনটাকে, এটা সাপোর্ট জোন ছিল, ব্রেক দিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্রেক দেওয়ার পর মার্কেট কি করছে, এখানে দেখুন এইখান থেকে বাউন্স ব্যাক কেমন করলো। আপনারা কি করবেন যে এইখান থেকে 0.5 আর 1 জোনটা, ঠিক আছে, এটা আপনাদের গ্রিনই করে দিই তবে আপনারা বুঝতে পারবেন এটা সাপোর্ট জোন ছিল। এবার এখান থেকে আপনারা কি করবেন, দেখুন এই যে অপারেটর জোন, দেখুন ভালো করে বুঝবেন মার্কেট কি করেছে, এই অপারেটর জোন থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক নিয়ে নিয়েছে। বাউন্স ব্যাক করিয়ে দেখুন ইন্ডেক্সকে বাউন্স ব্যাক করেছিল, এখান থেকে আবার হায়ার হাই ফরমেশন করে মার্কেটকে এইখানে সাপোর্ট জোন, মানে এইটা আবার ব্রেক করেছে উপরে, আপসাইড ব্রেক করে মার্কেট এইখানে সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, মার্কেট আবার এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, মার্কেট ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হায়ার হাই ফরমেশনে উপরে যাচ্ছিল। এবার একটা খারাপ সেন্টিমেন্টে মার্কেট কি করেছে, আবার ফ্রি ফল করছে ইন্ডেক্স। ঠিক আছে, এবার ইন্ডেক্স ফ্রি ফল করছে। এবার দেখুন ফ্রি ফল করে এই যে একটা সাপোর্ট জোন কি হয়েছিল এটা ব্রেক করে দিয়েছে। তাহলে ব্রেক করে দিয়েছে, এইবার আপনাদের আমি বলতে চাইছি, ঠিক আছে, এটা একটা ব্রেক করেছে। দেখুন মার্কেট এখান থেকে আমি বাউন্স ব্যাক করবে। এবার আপনারা তো দেখলেন এইখান থেকে ব্রেক করেছে মার্কেট, এখান থেকে এই অপারেটর জোন থেকে মার্কেট হাই ফরমেশন করে ব্রেক করেছে। ঠিক আছে, এবার আপনাদের একটা দেখাচ্ছি দেখুন। এইবার আপনারা তো এখান থেকে ড্রয়িং করতে পারেন যে দেখুন প্রসেসটা একই। ঠিক আছে, দেখুন আপনারা কি করবেন, জাস্ট এইখান থেকে এখানে বটম আর এইখানে টপ, গ্রিন টু গ্রিন আপনারা কি করলেন, ড্রয়িং করে নিলেন। গ্রিন টু গ্রিন ড্রয়িং করে নিলেন। দেখুন ড্রয়িং করলেন। এইবার আপনারা কি করলেন, এইটা একটা আপনাদের কাছে 0.5 আর 0.6 সাপোর্ট জোন ছিল। মার্কেট কি করেছে ভালো করবে, এখান থেকে মার্কেট এসেছিল, এখানে হারায় টপ তৈরি হয়েছিল, টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশনে এইখানে এসছে, এখান থেকে দেখুন মার্কেট সাপোর্ট দেখিয়েছে। মার্কেট এখান থেকে হারাই দেখুন এখানে ডবল বটম ক্রিয়ে মার্কেট সাপোর্ট করেছে। যখন আরেকবার এসছে মার্কেট, এটা একটা ব্রেকডাউন দিয়ে রেখেছে, আপনাদের আগে দেখতে একটা সংকেত দিয়েছে মার্কেট ব্রেকডাউন আছে। তাহলে মার্কেট ব্রেকডাউন দিচ্ছে, তার মানে আমরা এখানে একটা ড্রয়িং করব যে 0.5 আর এই 1 জোনটা, দেখুন এই 0.5 আর 1 জোনটা মার্কেট কি করেছে, দেখুন এই যে অপারেটর জোনে মার্কেট কিন্তু আগে এইখানে জোনটা এইখানে ছিল, মার্কেট কিন্তু অপারেটর জোনটা আসেনি। তাহলে মার্কেটে কি আছে, আবার হাই হাই ফরমেশন করে মার্কেট এখানে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল এই দেখিয়ে। ঠিক আছে, কিন্তু পারেনি। মার্কেট কি করেছে, এই যে একটা রেসিস্ট্যান্ট, এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটাও আপনারা এইভাবে ড্রয়িং করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, আপনারা কি করবেন, এটা এইখানে এইখানে টপ আর এইখানে বটম আপনারা ড্রয়িং করবেন, কারণ এটা গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, টপ টু বটম। দেখুন আপনারা ফিবোনাচি জানলে সব রেসিস্ট্যান্স সাপোর্ট জোন সব পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আপনারা কি করবেন, এইটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন 0.5 আর 0.61, এই দেখুন এই যে 0.61 আর 0.5 জোনটা রেসিস্ট্যান্ট জোন আপনারা পেয়ে গেলেন, এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন। দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট কি করছে, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, মার্কেট নিচে আসছে। এইবার দেখুন মার্কেট অপারেটর জোনে এসছে, আজকে অপারেটর জোনে ক্লোজিং দিয়েছে। এবার ভালো করে বুঝুন মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন আপনারা কি করবেন, দেখুন মার্কেট এইখান থেকে মানে আগামী শুক্রবার, আগামীকাল, ঠিক আছে, এইখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে বাউন্স ব্যাক করে হাই ফরমেশন করে মার্কেট এইভাবে আবার আপসাইড একটা র্যালি দিতে পারে। কারণ আপনি দেখবেন যে আমি অ্যানালাইসিস করে দেখছি, এই অ্যানালাইসিসটা আমি আজকে করছি, তার মানে আজকে কত তারিখ, 12ই ফেব্রুয়ারি 2026 অ্যানালাইসিসটা করছি। এই অ্যানালাইসিসে টিসিএস আর ইনফোসিসে বাইং এসছে কিনা
ওখানে ভলিউম চেক করবেন, তবেই বুঝতে পারবেন। দেখুন ওখানে বাইং এসছে, আমি দেখেছি। ঠিক আছে, এখান থেকে মার্কেট এইভাবে একটা র্যালি করতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে অপারেটর জোন থেকে। আর না হলে আরেকটা করতে পারে, আপনারা কি করবেন, এই ওয়ান জোন আর এই ডিভাইড জোনটা ডিভাইড করে দেবেন। এইখান থেকেও মার্কেট একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। অপারেটর দুরকম, এই জোনটা থেকেও মার্কেট কি করতে পারে, এসছে প্যানিক সিচুয়েশনে, এখানে হয়তো একটুখানি দেখালো, তারপর মার্কেটকে আবার এই জোনে নিয়ে চলে এলো। ঠিক আছে, লিকুইডিটি তৈরি করার জন্য এই জোনে আনলো, এই জোন থেকে মার্কেট কি করলো ভালো করে বুঝবেন। এই জোনে যখনই আনলো, ভালো করে দেখাচ্ছে, এই জোনে যখনই আনলো মার্কেটকে আবার এখানে বাইং করলো, বাইং করে হাই ফরমেশন করে মার্কেটকে আবার উপরে নিয়ে চলে গেল। কারণ এই জোন থেকে যদি অপারেটর ভাবে যে এইখানে যে কটা বাইং এসছে তাদের করে আমি বার করি, ঠিক আছে, তাহলে অপারেটর চাইবে আর একবার এই সব এসএলগুলো হিট করাবে, হিট করিয়ে এরা এক্সট্রা স্টক পেয়ে যাবে, হেভি কোয়ান্টিটি স্টকও পেয়ে যাবে, প্লাস এখান থেকে মার্কেট রিটেল ইনভেস্টরকে মার্কেট থেকে বার করে দেবে যারা এসএল লাগিয়ে কাজ করে। তারপরে মার্কেট একটা এই ইন্ডেক্সে র্যালি শুরু করবে। এই র্যালিটা আপনারা ভাবতে পারছেন না। এখন ভাবছেন যে সার্ভিস সেক্টর, এআই সফটওয়্যারের জন্য কাজ, হ্যাঁ কাজ কমে যেতে পারে, কিন্তু এই যে সার্ভিস সেক্টর যে সার্ভিসই করবে এমন তো কোনো লেখা নেই। কেন, ওরা তো পোর্টফোলিওকে চেঞ্জও করতে পারে, যে সার্ভিস সেগমেন্টটাকে আস্তে আস্তে কমিয়ে আবার সফটওয়্যারে, এআই সফটওয়্যারের দিকেও ওরা ডেভেলপের দিকে চলে যাবে। কারণ টিসিএস, ইনফোসিস ওরা অফিসিয়াল নিউজ দিয়েছে যে আমরা ওই এআই এর দিকে, আমরা সফটওয়্যারের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা ডেভেলপের দিকে চেষ্টা করছি। হ্যাঁ, সময় লাগতে পারে অবশ্যই, ওরাও চেঞ্জ করে সব আইটি কোম্পানি আবার একসাথে আবার র্যালি দিতে শুরু করবে। এই র্যালিটা হিউজ র্যালি আসবে, হিউজ র্যালি। এই সব আপনি ভাবতে পারবেন না। এইরকম অপারেটর মার্কেটকে ভয় দেখিয়ে, একটা ভয় কখন দেখাবে, যখন একটা ব্যাড সেন্টিমেন্ট আসবে মার্কেটের মধ্যে, যখন ব্যাড সেন্টিমেন্ট আসবে তখন মার্কেটকে, এই যে এখানে মার্কেটকে আপনি আপনি ভাবছেন যে মার্কেট এইখানে নিচে এসছে, ঠিক আছে, এই যে নিচে এসছে মার্কেট ভাবছেন, এইখানে যে প্যানিক সিচুয়েশন এসছে, শুধু আপনার পোর্টফোলিও মাইনাস আছে কেন, যারা বড় বড় ইনভেস্টার, যারা বড় বড় ফান্ড ম্যানেজার, যারা হেজ ফান্ড, তাদের পোর্টফোলিও মাইনাস নেই, তাদেরও পোর্টফোলিও মাইনাস। ওরা ওরাও আস্তে আস্তে জানে মার্কেটকে এখন প্যানিক সিচুয়েশনে আমরা একটা ভয় দেখিয়ে যে মার্কেটের কাছ থেকে আরও স্টক অ্যাকুমুলেশন করে নিই, সস্তায় অ্যাকুমুলেশন করে নিই। সেই স্টকটা সস্তায় অ্যাকুমুলেশন করার পর যেই একটুখানি সেন্টিমেন্ট ভালো হবে, আমরা রিটেল ইনভেস্টরকে আবার সেল করে দেবো সেই স্টকটাকে। কি বললাম বুঝতে পেরেছে? এরা এই পলিসিতে সব চলে, বড় বড় অপারেটররা। এইরকম আপনাদের অ্যানালাইসিস করে কোনো ইনভেস্টর বলবে না, ঠিক আছে, কিন্তু স্টক মার্কেট এইভাবেই চলে। আইটি ইন্ডেক্স অ্যানালাইসিস করে দেখা না, দেখুন আইটি ইন্ডেক্স যেভাবে বিহেভিয়ার করে, যে অপারেটরের জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আইটি ইন্ডেক্স উপরে যাচ্ছে, তার মানে আপনি কি ভাবছেন আইটি ইন্ডেক্সের স্টকগুলো সেইভাবেই রিয়াক্ট করবে, আলাদাভাবে রিয়াক্ট করবে না? দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন টিসিএস এবার আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি, আপনারা কি করবেন। দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে মার্কেট একটা উপরে গেছে, উপর থেকে এখানে রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে মার্কেট একটা হাই ফরমেশন করে মার্কেট আবার একটা র্যালি শুরু করেছে, ঠিক আছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এইখান থেকে, একবার ড্রয়িংটা মিস করে দিই। আপনারা যদি এইখান থেকে একটা এখানে বটম আর এইখানে একটা টপ আপনারা যদি ড্রয়িং করেন, দেখুন আপনাদের দেখাচ্ছি যেটা, এই দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এখানে বটম টু টপ ড্রয়িং করবেন। এবার এখানে রেড গ্রিন কোম্পানি নিল, উপরে রেড গ্রিন কোম্পানি নিল, আপনারা কি করলেন, ড্রয়িং করে দিলেন। দেখুন এইখানে একটা সাপোর্ট জোনটা ছিল, মেন সাপোর্ট জোনটা 0.5 বা 0.61 জোন। এই জোনটা মার্কেট কি করেছে এইখানে, দেখুন এখান থেকে গেছে উপরে, উপরে হাই ফরমেশন করে গেছে, যার পর লো আলো ফরমেশন করে মার্কেট কি হচ্ছে, এখানে একবার রিয়াক্ট করেছিল, এখানে রিয়াক্ট করে মার্কেট কি হচ্ছে, এটাকে ব্রেকডাউন দিয়েছিল, ঠিক আছে, এখানে ব্রেকডাউন দিয়েছিল। ব্রেকডাউনের পর মার্কেট কী করবে, আপনারা কী করবেন, এইখান থেকে 0.5 আর 1 জোনটা আপনারা কী করবেন, ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এইখান থেকে আপনারা কী করবেন, একটা মার্কিং করে দেবেন। দেখুন আমি ওখানে যেমন দেখিয়েছিলাম ইন্ডেক্সে, সেইভাবেই এখানেও স্টকে ইয়ে করে রিঅ্যাক্ট করেছে। এখানে অপারেটর জোন থেকে দেখুন মার্কেট একটা রিভার্স নিয়েছে, আরেকবার এসেছিলো অপারেটর জোন থেকে, রিভার্স নিয়ে একটা ডবল বটম, মানে এখান থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে হাই ফরমেশনে গেছে, যাওয়ার পর মার্কেট এইখানে আবার একটুখানি ইয়ে করে
ঝিকঝ্যাক মোডে, এই সাপোর্ট জোনে ঝিকঝ্যাক মোডে বিহেভিয়ার করে অ্যাকুমুলেশন করে মার্কেটকে আবার হাই ফরমেশন করে মার্কেট আবার আপসাইডে একটা র্যালি দিয়েছিল। ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি কি বলছি। এই যে আপসাইড একটা র্যালি দিয়ে মার্কেট একটা আবার একটা নিউ হাই তৈরি করেছিল, এটা একটা নিউ হাই। এইবার মার্কেট কীরকম হতে পারে, ঠিক আছে, ভালো করে বুঝবেন তবেই বুঝতে পারবেন। দেখুন, এবার আমরা তো ড্রয়িং করতেই পারি যে এইখান থেকে আমরা এখানে বটম আর এখানে টপ, কারণ মার্কেট অনেকখানি নিচে এসছে। এইখান থেকে আমরা কি করব, এখানে বটম টু টপ, দেখুন বটম টু টপ যদি আমরা গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখি, তখন আমরা কি পাবো, এইখানে সোজা আমরা কি 0.5 আর 0.61 জোনটা আমরা কি করব, ড্রয়িং করে দেবো। দেখুন আমরা ড্রয়িং করে দিলাম। এবার মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মার্কেট এখান থেকে উপরে গেছে, উপর থেকে এখানে এসছে, এখান থেকে মার্কেট কী গেছে, উপরে গেছে, উপর থেকে মার্কেট কী গেছে, এইখানে এসছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এইখানটা একটুখানি জুম করে, তবে বুঝতে পারবেন। দেখুন এইবার মার্কেট কি করেছে, এই যে মার্কেট এইখান থেকে যে সাপোর্টটা নিয়েছে, দেখুন মার্কেট কেন এখান থেকে বাউন্স ব্যাক করলো, কারণ এটা হলো মার্কেটের কাছে সাপোর্ট জোন ছিল 0.5 আর 0.61। মার্কেট কি করেছে, যখনই এই জোনে এসছে মার্কেট বাউন্স ব্যাক দেখিয়েছে, মার্কেট বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। ঠিক আছে, যেতে পারেনি, কেন যেতে পারেনি আপনাদের সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে যদি আপনি ড্রয়িং করতেন, এইখানে যে মার্কেট টপ টু বটম গ্রিন টু গ্রিন ড্রয়িং করলে, তাহলে আপনি এখানে একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে যেতেন। এই রেসিস্ট্যান্ট জোন এখানে ফেস করেছে। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোন ফেস করে মার্কেট কি করেছে, এইখানে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, এখানে লোয়ার লো আবার দেখুন সাপোর্ট জোনে এসছে, এখানে সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে যখনই আসছে মার্কেট বাউন্স ব্যাক দেখেছে, আবার দেখুন এইখানে আবার সাপোর্ট জোনে এসছে, মানে এই সাপোর্ট জোনে মার্কেট ঘোরাফেরা করে মার্কেট আবার বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করেছিল। তারপরে মার্কেট কি আছে, আবার এইখান থেকে আবার সাপোর্ট জোনে এসছে, তার মানে মার্কেটের কাছে এইখানে এই এসএল পড়ে আছে। এই এসএলটাকে মার্কেট হিট করার জন্য মার্কেট এইখানে অপারেটর এনে নিচ্ছে। আপনাদের বলে দিচ্ছি এই লেভেলটা গুরুত্বপূর্ণ লেভেল, এই লেভেলটা আপনারা অবশ্যই দেখুন মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে যাবে। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি এখান থেকে এই লেভেলটা আপনারা মার্কিং করে রাখবেন, মার্কেট কী করে দেবে, এখান থেকে টিসিএস বাউন্স ব্যাক করে যাবে, এখান থেকে বাউন্স ব্যাক করে আবার হাই ফরমেশন করে চলে যাবে, কারণ মার্কেটের কাছে যে এসএলটা মার্কেটের কাছে হিট করার জন্য অপারেটর এনেছে, এই এসএলটাকে হিট করে বার করে দিয়েছে আজকে। ঠিক আছে, এইবার মার্কেট কী করবে, এখানে হাই ফরমেশন করে আবার একটা পুনরায় র্যালি দিয়ে শুরু করবে, বা কিছুক্ষণ ধরে মার্কেট কি করতে পারে আপনাদের বলে দিচ্ছি মার্কেট কিরকম করে। দেখুন এতখানি প্যানিক সিচুয়েশন এসছে, মার্কেট হতে পারে এখানে একটু ঝিকঝ্যাক মোডে ব্যবহার করতে পারে, তারপর মার্কেট হাই করে আস্তে 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 মার্কেট আবার আপসাইডে চলে যাবে। কি বলুন, বুঝতে পেরেছেন? এইভাবে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখাতে পারে, কারণ এই জোনটা আপনাদের সাপোর্ট জোনটা আমি বলে দিলাম, আপনারাও নিজেরাও ড্রয়িং করে দেখবেন, তাহলে অবশ্যই আপনারাও নিজেরাও বুঝতে পারবেন যে এই জোনটা, আর এই জোনটার উপর অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলেই আপনারা ভয় খাওয়ার কিছু দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ এবার দেখুন ইনফোসিস আপনারা কি করবেন, সোজা এখান থেকে ড্রয়িং করবেন, এখানে একটা বটম আর এইখানে টপ। ঠিক আছে, বটম টু টপ ড্রয়িং করবেন, এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, আপনারা গ্রিন টু গ্রিন ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা এখানে কি করবেন, এই 0.5 আর 0.61 জোনটাও ড্রয়িং করে নেবেন। দেখুন এই 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করছে, এখান থেকে ভালো করে বুঝবেন, এখান থেকে মার্কেট যে উপরে গিয়েছিল, উপর থেকে মার্কেট দেখুন এই 0.5 0.61 একবার রিয়াক্ট করেছিল, একবার দিয়ে এখানে ব্রেকডাউন দিয়েছে, কোথায় দিয়েছে, আপনারা কি করবেন, এখানে এই যে 0.5 আর 1 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন, ডিভাইড করে দিয়ে এই জোনটা আপনাদের হয়েছে অপারেটর জোন। ঠিক আছে, আমি এটা কেন বলছি আপনাদের অপারেটরের জন্য, দেখুন মার্কেট কীরকম হতে পারে। ঠিক আছে, এই যে ইনফোসিস কেমন হতে পারে আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন ইনফোসিস কি করেছে, এই যে অপারেটর জোনটা মার্কেট একবার ইনফোসিস অপারেটর জন্য এসছে, মার্কেটকে একবার উপরে নিয়ে গিয়ে বাউন্স ব্যাক দেখিয়েছে, তারপরে ইনফোসিস আবার চেষ্টা করেছিল অপারেটর জন্য আসার, কিন্তু তা আসেনি। ঠিক আছে, তারপর এখান থেকে আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আবার দেখুন এখানে মার্কেট ইনফোসিস আজকে ওই এখানে টাচ করে গেছে। ঠিক আছে, এখান থেকে ইনফোসিস একটা বাউন্স ব্যাক দেখিয়ে আবার হাই ফরমেশনের উপরে চলে যেতে পারে, আর না হলে আরেকটা আপনারা দেখবেন এই জোনটা। ঠিক আছে, এখান থেকে আপনারা 1 জোন আর এই জোনটা ডিভাইড করে নেবেন, এখান থেকেও আপনারা দেখবেন এই জোনটা মার্কেট এইভাবে আসতে পারে। ঠিক আছে, এখান থেকে হয়তো হালকা পুল ব্যাক দেখালো, তারপর আবার নিচে এলো, নিচে আসার পর এই অপারেটরের জন্য এলো, এখান থেকে মার্কেট আবার হাই ফরমেশন করে উপরে চলে যাবে। ঠিক আছে, যদি ইনফোসিস ডাউনে আসে তাহলে কতটা আসতে পারে, দেখুন এখনো পর্যন্ত যদি আসে 7% একটা আসার সম্ভাবনা রয়েছে, এই 7% আপনাদের ইনফোসিস আসতে পারে।
আর যদি আবার নাও আসতে পারে, ঠিক আছে, যে এইখানে যে অপারেটর মেন অপারেটরের জোন থেকেও মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যেতে পারে। তবে একবার অপারেটরের জোনটা এখানে টাচ করেছে, আরেকবার অপারেটর জোন এলে এখানে ব্রেক করার চান্সটাও আছে, ঠিক আছে। তাহলে এই জোনটা আপনারা ইনফোসিসকে একটা ধরতে পারেন যে ইনফোসিস কত জোন আছে, 1290। এই 1290 বা এই 1300 কাছে ইনফোসিস আসবে, এসে এই জোন থেকে ইনফোসিস আবার বাউন্স ব্যাক করে আবার নতুন হাই শুরু করবে। দেখুন, আমি আইটি সেক্টরে আপনারা বলে দিলাম যে সার্ভিস সেক্টর বলে একটা প্যানিক সিচুয়েশন হচ্ছে। এগুলো আবার এই প্যানিক সিচুয়েশনটা আবার গুড নিউজে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর মার্কেট আবার একবার নতুন হাই আবার ক্রিয়েট করবে। হয়তো টাইম লাগতে পারে, কিন্তু এরকমই মার্কেট ঘটে চলেছে, এইভাবেই শেয়ার মার্কেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই আইটি সেক্টরকে অ্যানালাইসিস করে আর টিসিএস আর ইনফোসিস স্টকের উদাহরণ হিসেবে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা আপনি দেখালাম। দেখুন, আমি যে দেখিয়েছি সেটা প্রুফ হিসেবেই দেখিয়েছি, ব্যাক টেস্টিং করেই দেখিয়েছি, কারণ মার্কেট এইভাবেই বারবার একই প্যাটার্নকে ফলো করে বা একই সিচুয়েশনের মাধ্যমে মার্কেট অতিক্রম করে আবার পুনরায় একটা র্যালি শুরু করে। আজকের দিনের মতো বাই বাই। আবার এক নতুন ভিডিওতে আবার এক নতুন এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।